সামনের দিকে যাচ্ছি, প্রচুর জ্যাম আছে, বাট বাইক হওয়াতে একটা সুবিধা হচ্ছে যে এই জ্যাম হলে আমরা ডান পাশ থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে বাইকের মজা। এটা হচ্ছে তিস্তা নদী। অনেক জ্যাম, মানে গাড়িতে আসলে তো একেবারে শেষ হয়ে যেতাম। তবে আমরা বিষয়টাকে উপলব্ধি করতে পারছিলাম। আমরা বাইকে হলেও বাতাসটাকে গায়ে লাগাতে পারছি, কিন্তু অনেকক্ষণ ধরে যারা জ্যামে আটকে আছেন তারা গাড়ি স্টার্ট অফ থাকার কারণে অনেকে এসিও ব্যবহার করতে পারছে না। তো প্রচণ্ড গরমে বিষয়টা খুবই দুর্বিষহ ছিল। আমরাও খুব সুন্দর পাহাড়ি রাস্তা হয়ে আসছি। শিটংয়ের রাস্তাটা মানে খুবই জোস, শীতল একটা পরিবেশ ছিল, গাড়িগুলোও তেমন ছিল না, কিন্তু ওখানে এত জোরে চালানোর কোনো ব্যবস্থা ছিল না। তো আমরা ধীরে সুস্থে ওখান থেকে এসেছি, ভেবেছিলাম যে হাইওয়েতে আসার পর খুব সুন্দর ট্রেনে চলে আসবো, কিন্তু আসার পরে এটা দেখে আমি হতবাক। প্রচণ্ড জ্যাম লেগেছিল। আর জ্যাম লাগার অন্যতম কারণ ছিল হচ্ছে সিকিমে যে আমাদের কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেখানে প্রচুর বন্যা হয়েছে। তো বন্যার কারণে হয়েছে কি, মানে এখানে অনেক কিছু ভেঙে গেছে, রাস্তাঘাট রিপেয়ারিংয়ের কাজ চলছে, যার কারণে প্রচুর মানে জ্যামের সৃষ্টি হয়েছে এখানে। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, আমার এবং আমার টিমের। আমরা একজন পুলিশের সহযোগিতায় হচ্ছে যে অনেক রাস্তাটা পাড়ি দিচ্ছি অপোজিট থেকে। উনিও রাস্তা ক্লিন করছিলেন যাওয়ার জন্য। আর যেহেতু আমাদের 2 চাকার মোটরসাইকেল ছিল, সেহেতু আমরা অনেকটা পথ মানে আগিয়ে যেতে পেরেছি। তো পুলিশের সহযোগিতা না হলে কিন্তু এরকম রোদে আরও অনেকক্ষণ থাকতে হতো আমাদের, বিশেষ করে যারা বাইকে, তাদের তো আরও বেশি কষ্ট হতো। আপনারা যারা হচ্ছে কালিম্পং এবং সিকিম যাওয়ার জন্য বের হন, তাদেরকে অবশ্যই এই রাস্তা হয়ে যেতে হবে। অন্য একটা রাস্তা হয়ে যেতে হয়, কিন্তু সেটা অনেক দূরে। আপনাকে দার্জিলিং হয়ে পেলিংয়ের যে রাস্তা, সেটা ধরে আপনাকে আবার উল্টে আসতে হবে, মানে সেটা অনেক বড় রাস্তা। তো মানে সোজাসুজি শিলিগুড়ি থেকে আসার, সিকিম আসার যে রাস্তা, সেটা হচ্ছে এটি, অর্থাৎ আপনাকে এটি ফলো করতে হবে। তবে রাস্তার কাজ শেষ হয়ে গেলে অনেকটা জ্যাম কমে যেতে পারে, কিন্তু এই জ্যামের মধ্যে এইখানে গাড়ি চালাই, তেমন আসলে গাড়ি চালানোর ফিলটা পাওয়া যাচ্ছে না। তবে আশা করতেছি সামনে যে রাস্তাটা পাবো, সে রাস্তায় আমাদের যে এই যে কষ্টটা, সেই কষ্টটা লাঘব হয়ে যাবে এবং মোটামুটি গাড়ি চালিয়ে একটা ফিল নিতে পারবো, রাস্তার ফিল নিতে পারবো। আমি শিটংয়ের রাস্তা ছাড়া মানে এরপর নামার পর থেকে কিছুটা রাস্তায় মোটামুটি ভালো চালিয়েছি, পরবর্তী রাস্তাটা আর তেমন ভালো করে চালাতে পারছি না, জ্যাম, ভাঙা রাস্তা, এসব কারণে হচ্ছে যে চালাই মজা পাচ্ছি না। তো আমার ডান পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে যে আপনার তিস্তা নদী। আমি তারপর ম্যাপ ফলো করতেছিলাম, আমি জানি মোটামুটি কতটুকু দ্রুত, তারপর ম্যাপ ফলোর মধ্যে রাখছিলাম। আর আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন মানে সিরিয়ালি কত দূর থেকে মানে এই জ্যামটা লেগেছে। ওই দিন এই জ্যামে যারা ছিলেন তারা জানেন, হয়তো এটা তাদের জীবনে ঐতিহাসিক জ্যাম আর কি। সিকিম যে যাওয়ার পথে হয়তো এরকম অনেক জ্যাম লেগেছে, কিন্তু আমার দেখা মতে, আমার জানা মতে এটা মানে সেদিন চরম ছিল। কারণ হচ্ছে যে প্রচণ্ড পর্যটকের প্রেশার ছিল, ইন দ্য আদার হ্যান্ড হচ্ছে যে রাস্তা ভাঙা ছিল এবং রিপেয়ারিং কাজ চলতেছিল। তো ওভারঅল কিন্তু জ্যাম তো বুঝতে পারছেন। তো এদিকের পরিবেশটা মোটামুটি একটু সুন্দর লাগতেছে, মোটামুটি নদীতে একটু পানি দেখা যাচ্ছে, আর মোটামুটি রাস্তাটাও ওইদিকে একটু ভালো, কিন্তু সামনে আবার একটু খারাপ আছে, ওখানেও রিপেয়ারিংয়ের কাজ চলতেছিল। গরমের কথা কি বলতাম। আর বাইকারদের যে বিষয়টা, সেটা না বললে নয়। আমরা কিন্তু এই যে হেলমেট পরছি, এর মধ্যে হচ্ছে আমাদের রাইডিং জ্যাকেট ছিল, ঠিক আছে, পরে গ্লাভস, বুট, জুতা, এইটা পরে কিন্তু এরকম গরমের মধ্যে কিন্তু সারভাইভ করাটা কিন্তু অনেক কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে দেখেন, এই যে রাস্তা কিন্তু এদিকে কিন্তু মোটামুটি হচ্ছে অর্ধেকের চেয়ে বেশি ভেঙে গেছে, যে লাস্টে বন্যা হলো সিকিমে। তো এই রাস্তার রিপেয়ারিং কাজ চলতেছে। তো এদিকে এটা অনেকটা হচ্ছে যে ওয়ান ওয়ে হয়ে গেছে, অর্থাৎ 2 ওয়ে রাস্তাতে 1 ওয়ে হয়ে গেছে। তো যার কারণে হচ্ছে যে এক পাশের গাড়ি আসতে পারতেছে, অন্য পাশের যে গাড়িগুলো সেগুলো আসতে পারছে না। তো এগুলো ব্লক করে রাখতে হচ্ছে, যার কারণে যে গাড়ি চলাচলের ফ্লোটা সেটা অনেক ব্যাহত হয়েছিল। শুধু এই একটা জায়গায় না, সামনে এরকম আরও কয়েকটা জায়গায় এরকম হয়েছে, যার কারণে হচ্ছে প্রচণ্ড জ্যাম লেগেছে। এটা আমার একটা ভয়াল এক্সপিরিয়েন্স ছিল সিকিম যাওয়ার ব্যাপারে। তো আমি শিলিগুড়ি থেকে গিয়েছিলাম হচ্ছে যে শিবখোলা থেকে গিয়েছিলাম হচ্ছে শিটং, সেখানে হলদারাতে রাতে ছিলাম। তারপর সেখান থেকে আমাদের আরেকটা ইন্ডিয়ান বাইকারদের টিমের সাথে আমি জয়েন করে একসাথে হচ্ছে যে আমরা পেলিংয়ের দিকে যাচ্ছি। তো সিকিমের নর্থ সিকিম
গ্যাংটক শহরটা মোটামুটি আমার এর আগে ঘোরা হয়েছে। তো আমার এবার প্ল্যান ছিল হচ্ছে পেলিংটা ঘুরে দেখানো, তাই পেলিং ঘুরতে চলে যাচ্ছি। আর হচ্ছে যে আমার এই টিমে আমি যদিও বাংলাদেশ থেকে সোলো গিয়েছিলাম, আমি একলাই ছিলাম, পরবর্তীতে আমরা টিম হয়ে গিয়েছিলাম হচ্ছে যে 5 জনের টিম। আমার সাথে আরেকটা মালদার 4 জনের একটা টিম জয়েন হয়েছিল। তো তাদের সাথে জয়েন হওয়ার একটা সুবিধা ছিল হচ্ছে যে ইন্ডিয়াতে অনেক জায়গায় হচ্ছে হালাল যে খাবারটা সেটা কিন্তু পাওয়া যায় না, যে বিশেষ করে পাহাড়ি এলাকাতে। তো শাকসবজি বা এরকম জিনিসগুলো খেতে হয়, কিন্তু হচ্ছে তারা আমার একসাথে থাকাতে আমরা হচ্ছে যে হালাল মাংস খেতে পেরেছিলাম আর কি। তো আমি ওই পুলিশ আঙ্কেল যিনি, উনি চলে যাওয়ার পরেও আমি ওয়েট করছিলাম, কারণ আমার পিছনে যারা আমার টিম মেম্বার আছে তারা মোটামুটি আমার থেকে একটু বেশি পিছনে পড়ে গেছে। তো চিন্তা করছি হচ্ছে ওরা আসুক, তারপরে এখান থেকে রওনা দিব। তারপর হয়তো আপনাদেরকে সামনের ভিডিওতে যে সুন্দর যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখাতে পারবো। ওখানে আসলে বাইক চালিয়ে ভালো লেগেছে, একপাশে নদী একপাশে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, যদিও টুকটাক ভাঙা ছিল কিন্তু সেখানে রাইডিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল। সেটা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর মোটামুটি হচ্ছে আমার পেজটা হ্যাক হয়ে যাওয়ার পর থেকে আমি যখন এটাকে রিভাইভ করে নিয়ে আসলাম, তারপর থেকে কিন্তু এটা হচ্ছে অনেক রিচ ডাউন আছে। আপনারা হচ্ছে যারা ভিডিও দেখছেন তারা লাইক কমেন্ট করতে পারেন, হয়তো এটা রিচ পুনরুদ্ধারে যথেষ্ট সহযোগিতা করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।